নমস্কার বন্ধুরা, আমি জয়ী চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আপনারা সবাই কেমন আছেন? স্টিচ উইথ জয়ীতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আমি আপনাদের জন্য একটা স্পেশাল ডিজাইন নিয়ে চলে এসেছি। তো এখানে ডিজাইনটা দেখতেই পাচ্ছেন, এখানে হার্ট শেপ আছে, ওপরে বোর্ড নেক হয়েছে, তারপর এখানে হার্ট শেপ হয়েছে। তো শেপটা আপনারা কিভাবে দেবেন, সবথেকে সহজ পদ্ধতিতে কিভাবে সেলাই করবেন, এখানে দেখুন আমি পেপার পেস্টিং ইউজ করেছি, তার জন্য কিন্তু এখানে ফিনিশিংটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো সম্পূর্ণটা ডিটেলসে দেখিয়ে দেবো, তার জন্য কিন্তু আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, যারা ভিডিওটি দেখছেন কিন্তু চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে যে বেল আইকনটা আছে ওটা অবশ্যই প্রেস করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে দেখুন আমি একটা পেপার পেস্টিং নিয়েছি। এর লম্বাটা আছে 8 ইঞ্চির মতন, আর চওড়াটা আমি 6 ইঞ্চির মতন রেখেছি। এখানে কিন্তু আমার ওপরে বোর্ড নেক হবে, তারপরে কিন্তু এই হার্ট শেপটা হবে। তো প্রথমে ওপরে আমি 1/2 ইঞ্চির মতন ফাঁকা রাখলাম, যেহেতু আমার ওপরের দিকেও একটু পেপার পেস্টিংয়ের চারদিক বরাবর তো একটু ফাঁকা রাখতে হয়, সেজন্য প্রথমে আমি ওপরের দিকে আর নিচের দিকে দেখুন আমি গ্যাপটা রেখে দিলাম। দিয়ে এখানে প্রথম চওড়াটা আমি এখানে 3 ইঞ্চির মতন রেখেছি, রেখে এখানে একটা বক্স করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন কম বেশি চওড়া নিতে পারেন। এখানে আমি মোটামুটি খেলানো করেছি, খুব একটা খেলানো করিনি, সেই জন্য এখানে 3 ইঞ্চি রেখেছি। আপনারা চাইলে এখানে 3.5 ইঞ্চি 4 ইঞ্চি রাখতে পারেন, তাহলে আরও একটু বেশি খেলাবে। তারপর দেখুন যেমন হার্টের শেপ দেয়, আমরা হাতের দিকে লক্ষ্য করুন, এখানে কিন্তু এইভাবে কিন্তু শেপটা দিতে হবে। তো এটা কিন্তু খুললে হার্ড হয়ে যাবে, এখন এইভাবে দিতে হবে। এটা কিন্তু যখন আপনারা কাটিং করবেন, যেহেতু এটা দু ভাঁজে আছে, কাটিং করার পরে কিন্তু এটা হার্ট শেপ হয়ে যাবে। আর যেহেতু আমি বলেছিলাম ওপরে 1/2 ইঞ্চি ফাঁকা রেখেছিলাম, এই জন্যই পেপার পেস্টিংয়ের যে আমরা শেপটা দিয়েছি, সেই শেপটা ছাড় দিয়ে কিন্তু 1 ইঞ্চি 1 ইঞ্চি করে দাগ দিয়ে নিতে হবে। তো দেখুন এখানে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে দাগ দিয়ে নিয়েছি। এবার মেন যে মাঝখানে হার্ট শেপটা ছিল, সেই মাঝখানেরটা আমি কেটে বাদ দিয়ে দেবো। দিলে দেখুন এখানে হার্টটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে। এটা কিন্তু মিডিয়াম, খুব একটা ছোটোও নয়, খুব একটা বড়োও নয়, মিডিয়াম একটা হার্ট শেপ কিন্তু হয়েছে। তো খোলার পরে দেখুন চওড়াটাও কিন্তু অনেকটা বেড়ে গেছে। এবার এখানে আপনাদের অন্য একটা কাপড় নিতে হবে। এখানে আমি অন্য কালারের একটা লাইনিং আমার কাছে ছিল, সেই লাইনিংটা আমি ইউজ করছি। আপনারা চাইলে সেম কালারের লাইনিংও ইউজ করতে পারেন। তো এই অবস্থায় আপনারা কিন্তু একবার ইস্ত্রি করে নেবেন, নিলে কিন্তু পেপার পেস্টিংটা এই লাইনিং কাপড়ের সাথে কিন্তু ভালোভাবে বসে যাবে। আপনারা চাইলে আয়রন করে করতে পারেন, নাহলে আমি এখানে দেখুন ডাইরেক্ট সেলাই করে নেবো, আর উঠবো না। তো মেশিনে দেখুন বসে পড়েছি, বসে পড়ে এখানে দেখুন যে বাড়তি যে সাইডে যে এক্সট্রা কাপড়গুলো আছে, সেই এক্সট্রা কাপড়কে এখানে মুড়িয়ে নিচ্ছি। মুড়িয়ে মুড়িয়ে যে শেপটা আছে, সেই শেপ ধরেই কিন্তু সেলাই করছি। আর অবশ্যই কিন্তু ভিতরের যে শেপটা আছে, সেই শেপ ধরে কিন্তু সেলাই করবেন না, তাহলে কিন্তু হবে না। বাইরের শেপ ধরে কিন্তু সেলাইটা করতে হবে। তো দেখুন এবার যে এক্সট্রা কাপড়গুলো আছে সেলাই করার পরে, এক্সট্রা কাপড়গুলো কিন্তু আমি এখানে কেটে কেটে বাদ দিয়ে নেবো। আপনারা চাইলে আগে পেপার পেস্টিংটা বসিয়ে ধার বরাবর 1/2 ইঞ্চির মতন কাপড় রেখে এক্সট্রা কাপড়টা দিয়ে দিতে পারেন, কেটে বাদ দিয়ে দিতে পারেন। এবার দেখুন এখানে আমি প্রথমে পিঠে ওপরে যে বোর্ড নেকটা হবে, সেটা আমি এখানে কাটিং করে নিচ্ছি। তো এখানে চওড়াটা 3 ইঞ্চি রেখেছি, লম্বাটা এখানে 2.5 ইঞ্চির মতন রেখেছি, রেখে এখানে রাউন্ড শেপ করে দিয়েছি। দিয়ে এখানে লাইনিং কাপড়টাকে প্রথমে কেটে নেব। লাইনিং কাপড়টাকে কেটে নিয়ে এবার দেখুন এখানে যেহেতু আমি পেপার পেস্টিং ইউজ করছি, সেই জন্য এখানে আমি লাইনিং কাপড়টাকে কিন্তু উল্টো দিকে রেখেছি, সোজা দিকে কিন্তু রাখিনি। আপনারা যদি পেপার পেস্টিং না ইউজ করেন তো একেবারে লাইনিংয়েও করতে পারেন, কিন্তু পেপার পেস্টিং করলে শেপটা ভালো আসে। তো আপনারাও চেষ্টা করবেন পেপার পেস্টিং ইউজ করতে। তো দেখুন এবার সোজা দিক থেকে কিন্তু এই পেপার পেস্টিংটাকে বসাবো। পেপার পেস্টিংয়ের সোজা দিক আর লাইনিংয়ের সোজা দিক, সোজা দিকের ওপর সোজা দিকটা রেখে এখানে মিডিলটাকে কিন্তু ভালোভাবে আমি চিহ্নিত করে নিয়েছি। এখানে ভালোভাবে মার্ক করে নিয়েছি, নিয়ে এবার মিডিল টু মিডিল ভালোভাবে ধরে এখানে মাঝখানে আমি পিন দিয়ে নিচ্ছি, যাতে সেলাই করার সময় কোনো কাপড় যাতে না সরে যায়। এবার যে আমরা হার্ট শেপটা দিয়েছি একদম পেপার পেস্টিংয়ের গা বরাবর, একদম কিন্তু দেখুন আমার হাতের দিকে লক্ষ্য করুন, একদম গা বরাবর কিন্তু সেলাইটা করতে হবে। আর এখানে একদম আস্তে আস্তে সেলাই করবেন। আমার ভিডিওটা একটু স্পিডে আছে বলে মনে হতে পারে আমি তাড়াতাড়ি করছি। তো এই পেপার পেস্টিংয়ের শেপ ধরে ধরে কিন্তু আস্তে আস্তে করে সেলাইটা করে নেবেন, তাহলে দেখবেন আপনারা ঠিক যেমনটা শেপ দিয়েছেন ঠিক তেমনটাই কিন্তু সেলাই হবে, বা তৈরি হওয়ার পরে কিন্তু খুব সুন্দর লাগে। এবার মিডিলের যে আমার এক্সট্রা কাপড়গুলো আছে সেগুলো কিন্তু কেটে আমি বাদ দিয়ে দেবো। তো এখানে দেখুন পেপার পেস্টিংয়ের কাপড় আর আমার লাইনিং কাপড় আর মেন কাপড়, 3টে কাপড় কিন্তু আমি একসাথে কেটে নিচ্ছি। আর কাপড়টা কাটার সময় অবশ্যই 2 সুত করে কাপড় কিন্তু এক্সট্রা রেখে দেবেন। 2 সুত করে কাপড় রেখে দিয়ে কিন্তু এক্সট্রা কাপড়টা কাটবেন। এবার যে 2 সুত কাপড়টা রেখে দিয়েছিলাম, সেটা আমি এখানে
এখানে কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে কেটে নেব, নিলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখানে উল্টে যাবে। আর এই মিডিলগুলোকে কিন্তু ভালোভাবে কিন্তু কাটিং করতে হবে, তবে কিন্তু পেপার পেস্টিংটা খুব সুন্দরভাবে পিছনের দিকে চলে যাবে। এবার আপনারা একটু হাতের নখ দিয়ে একটু চেপে চেপে দেবেন, দিলে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু শেপটা বেরিয়ে আসবে, পেপার পেস্টিংটা পুরো পিছনের দিকে চলে যাবে। আর আপনারা ঠিক যেমনটা সেলাই করেছেন তেমনভাবে কিন্তু চলে আসবে। আর এই হার্টের যে ওপরের দিকে মাথার শেপটা আছে, এটা আপনারা একটা ছুঁচালো কিছু নেবেন, নিয়ে একটু ঠেলে দেবেন, দিলে দেখবেন সুন্দরভাবে কিন্তু বাইরের দিকে বেরিয়ে আসবে। বেরিয়ে এলে কিন্তু শেপটা খুব সুন্দরভাবে কিন্তু ফিনিশিংভাবে হয়ে যাবে। এবার কি করতে হবে, এর ওপর থেকে কিন্তু একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। চাপ সেলাই দিয়ে নিলে কিন্তু এখানে মানে শেপটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আপনারা যারা ভিডিওটি দেখছেন কিন্তু চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে রিকোয়েস্ট করছি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে যে বেল আইকনটা আছে ওটা অবশ্যই প্রেস করে রাখবেন। আর আপনারা যদি ব্লাউজের সুন্দর সুন্দর কাটিং ভিডিও, স্টিচিং ভিডিও দেখতে চান তো আমার চ্যানেলে অবশ্যই আপলোড করা রয়েছে, অবশ্যই একবার চেক করে নিতে পারেন। আপনারা যদি এই নিয়মে করেন আপনাদের খাপ কিন্তু খুব সুন্দর হবে। তো সমস্যাটা কিন্তু আমি এখানে খুব সহজ সরলভাবে দেখিয়ে দিই। তো বারবার বলছি, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো ওপরে দেখুন, এবার যে আমি এখানে বোট নেকটা কেটেছিলাম সেখানে আমি পট্টি বসিয়ে নেব। তো নর্মাল যেমন তিরছা পট্টি বসাই তেমনভাবে তিরছা পট্টি কেটে নিয়েছি, নিয়ে এখানে প্রথমে সোজা দিক থেকে সেলাই করে নিলাম 2 সুত গ্যাপ দিয়ে, তারপরে এখানে মানে কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে কেটে নিচ্ছি, নিয়ে এর ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দিয়ে নিয়ে এবার যে সেলাইটা হবে সেই সেলাইটা কিন্তু আমি হাতে দেবো, মেশিনে দেবো না, মেশিনে দিলে কিন্তু খুব একটা ফিনিশিং কিন্তু ভালো লাগে না দেখতে। তো দেখুন এখানে আমার চাপ সেলাইটা দেওয়া হয়ে গেছে। এবার যে এক্সট্রা কাপড়টা আছে সেটা এরকম ডবলভাবে ফোল্ড করব, করে পিছনের দিকে নিয়ে চলে যাব, নিয়ে এখানে আমি হাতে যেমন নর্মাল রান সেলাই করা তেমনভাবে করে দেবো। তো এখানে দেখুন ফিনিশিংটা কত সুন্দর হয়েছে। আর এখানে পেপার পেস্টিংয়ের যে এক্সট্রা কাপড়টা থাকবে সেটাও কিন্তু আপনারা এরকম হাত দিয়ে নর্মাল সেলাই করে দেবেন। তো এখানে দেখিয়ে দিচ্ছি, এটাও কিন্তু হাত দিয়ে সেলাই করে দিতে হবে, তবে কিন্তু সুন্দরভাবে এটা ফিনিশিংভাবে বসে যাবে। তো ভিডিওটি কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। তো আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।